নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। আমরা যারা পুরী জগন্নাথ ধামে যাই তারা প্রথমেই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করি। প্রভু জগন্নাথ দেবকে দর্শনের পরেই আমাদের বাসনা জাগে সাক্ষী গোপালকে দর্শন করতে। সেই সাক্ষী গোপালের কথাই থাকছে আমার আজকের ভিডিওটিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। কাউকে সাক্ষী রেখে কোনো কাজ করলে ব্যবহার করা হয় সাক্ষী গোপাল কথাটি। আবার উড়িষ্যার কটক শহরে রয়েছে সাক্ষী গোপালের একটি মন্দির। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, প্রচলিত বাগধারার সঙ্গে কি সেই মন্দিরের কোনো যোগসূত্র আছে? আসুন শুনে নেওয়া যাক। বাংলা ভাষায় বেশিরভাগ বাগধারার জন্ম হয়েছে তার পারিপার্শ্বিক লৌকিক আচার থেকে। বিভিন্ন পরিস্থিতিতে উদাহরণ তৈরি করার মতো ঘটনা ঘটলেই তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একের পর এক মনোগ্রাহী বাগধারা। ঠিক সেরকমই দৈবের সঙ্গে মিল রেখেও বেশ কিছু বাগধারার প্রচলন ঘটেছে বাংলা ভাষায়। সাক্ষী গোপালের জন্ম ঠিক তেমনই এক কিংবদন্তির হাত ধরেই। উড়িষ্যার সাক্ষী গোপাল মন্দিরটি বেশ জনপ্রিয় এক পর্যটন ক্ষেত্র। পুরীর মন্দিরে ঘুরতে এসে অনেকেই দর্শন সেরে যান এই মন্দিরের গোপালের। কিন্তু সেই বিগ্রহকে ঘিরে যে এমন অদ্ভুত কিংবদন্তি লুকিয়ে রয়েছে তা বোধহয় অনেকেরই অজানা। শোনা যায় এই মন্দিরের বিগ্রহটি আগে ছিল বৃন্দাবনের এক মন্দিরে। সেখান থেকে স্বয়ং উড়িষ্যায় এই স্থানে এসেছিল ওই মূর্তি। আর এই মূর্তির নিজে পায়ে আসার ঘটনাটি ঘিরেই প্রচলিত হয়েছে এক কাহিনী। বলা বাহুল্য সেই কাহিনীর মাধ্যমেই জন্ম হয়েছে সাক্ষী গোপাল বাগধারাটি। তৎকালীন সমাজে চতুরাশ্রমের প্রয়োগ ভীষণভাবে প্রকট ছিল, যার শেষ পর্ব ছিল বানপ্রস্থ। এই পর্বে উপস্থিত হলে যে কোনো ব্যক্তি সংসার ছেড়ে বনের পথে পাড়ি দিতেন জীবনের শেষ সময়টুকু কাটানোর জন্য। তেমন ভাবেই দক্ষিণ ভারতের এক কুলীন ব্রাহ্মণ সংসারের যাবতীয় দায়িত্ব নিজের ছেলের হাতে তুলে দিয়ে তীর্থ দর্শনে বেরিয়ে পড়েন। গয়া, কাশী, প্রয়াগ দর্শন করে তিনি মথুরায় এসে পৌঁছন। তার সঙ্গে একজন যুবক ব্রাহ্মণের আলাপ হয়। শান্ত স্বভাবের সেই যুবক সহজেই বৃদ্ধ ব্রাহ্মণের মন জয় করে নেন। তারা একসঙ্গে মিলেই ঘুরে দেখতে থাকেন বৃন্দাবনের বিভিন্ন দর্শনীয় স্থান। হঠাৎ করে ব্রাহ্মণের মনে হয় এমন ছেলে তার কন্যার জন্য একেবারে উপযুক্ত পাত্র। তৎক্ষণাৎ নিজের মনের কথা সেই যুবককে বলেন ব্রাহ্মণ। কিন্তু ব্রাহ্মণত্বের বিচারে সেই যুবক কুলীন ছিল না, তাই প্রাথমিকভাবে এমন প্রস্তাবে অসম্মতি জানায় ওই যুবক। তার যুক্তি ছিল এই বিয়ে ব্রাহ্মণ সমাজ কিছুতেই মেনে নেবে না। তখন ওই বৃদ্ধ ব্রাহ্মণ যুবককে আশ্বস্ত করেন যে এমন কোনো পরিস্থিতি তিনি তৈরি হতে দেবেন না। তখন তারা দুজনেই দাঁড়িয়েছিলেন বৃন্দাবনের এক গোপাল মন্দিরে। ব্রাহ্মণ সেই মন্দিরের দেবতাকে সাক্ষী করে শপথ করেন যে তিনি তার কন্যার বিবাহ ওই যুবকের সঙ্গেই দেবেন। যুবকটিও কিছুদিন সময় চেয়ে নিজের বাড়ি ফিরে যায়। এদিকে মেয়ের জন্য সুপাত্র ঠিক করে মনের আনন্দে বাড়ি ফিরে আসেন ওই ব্রাহ্মণ। কিন্তু সমস্যা শুরু হয় সেই পাত্রের পরিচয় সকলে জানার পর। ব্রাহ্মণের নিজের পরিবার থেকে আরম্ভ করে তাদের সমাজের প্রত্যেকেই এই বিয়ের বিরুদ্ধে একেবারে বেঁকে বসেন। ফলত বৃদ্ধ ব্রাহ্মণ পড়েন এক ভয়ানক ধর্ম সংকটে। একদিকে তার প্রতিজ্ঞা ভঙ্গের ভয়, অন্যদিকে সমাজচ্যুত হওয়ার আশঙ্কা। এমন সময় হঠাৎই সেখানে হাজির হন সেই যুবক, কিন্তু তাকে চরম অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দেন ওই বৃদ্ধের আত্মীয়রা। অপমানিত যুবক গ্রামবাসীদের উদ্দেশ্যে ঘোষণা করেন যে মন্দিরে দাঁড়িয়ে বৃদ্ধ ব্রাহ্মণ তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মন্দিরের বিগ্রহকেই তিনি সাক্ষী হিসাবে সকলের সামনে নিয়ে আসবেন। মনের দুঃখে যুবক হাজির হন বৃন্দাবনের সেই গোপালের মন্দিরে। কথিত আছে সেখানে গিয়ে আকুলভাবে তিনি দেবতাকে জানান তার সঙ্গে হওয়া অন্যায়ের কথা।
সেই ডাকে নাকি সাড়াও দেন স্বয়ং গোপাল। যুবকের কথা মতোই পাথরের বিগ্রহ রূপে তিনি সাক্ষী দিতে রওনা হন দক্ষিণ ভারতের ওই গ্রামের উদ্দেশ্যে। তবে শর্ত ছিল, যাওয়ার পথে যুবক যেন পেছন ফিরে মূর্তির দিকে না দেখে। একবার পেছন ঘুরে তাকালেই গোপাল আর সামনে এগোবেন না। শর্ত মেনেই শুরু হয় যাত্রা। বেশ খানিকটা যাওয়ার পর উড়িষ্যার কাছাকাছি একটি গ্রামে এসে যুবকের মনে হয় গোপালের বিগ্রহ তার সঙ্গে আসছেন না। সন্দেহের বশেই একটিবারের জন্য পেছন ফিরে তাকিয়ে দেখতে চান তিনি, কিন্তু ফল হয় উল্টো। শর্তমতো গোপাল সেখানেই দাঁড়িয়ে পড়েন। এদিকে বৃন্দাবনের প্রস্তররূপী গোপাল এতদূর হেঁটে এসেছেন শুনে পার্শ্ববর্তী গ্রাম থেকে দলে দলে মানুষ উড়িষ্যার ওই গ্রামে জমায়েত হতে থাকেন। খবর পৌঁছয় সেই বৃদ্ধ ব্রাহ্মণের বাড়িতেও। তিনিও সদল বলে সেই গ্রামে উপস্থিত হন। ভুল বুঝতে পেরে ব্রাহ্মণ কন্যার সঙ্গে সেই যুবকের বিয়ের আয়োজন করেন সকলে। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে গোপালের নামে ওই স্থানে একটি মন্দির বানিয়ে দেওয়া হয় এবং এই গোপালের বিগ্রহ পরিচিত হয় সাক্ষী গোপাল নামেই। পুরীর প্রভু জগন্নাথ দেবের মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব 20 কিলোমিটার। এই মন্দিরে কলিঙ্গ স্থাপত্য শৈলী লক্ষ্য করা যায় এবং দেখতে বিখ্যাত জগন্নাথ মন্দিরের মতোই। এর প্রধান বারান্দায় বেশ কয়েকটি ঘণ্টা রয়েছে এবং হল ঘরের দেওয়ালে সুন্দর নকশা রয়েছে। মূল গর্ভগৃহে বাঁশি বাজানো ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশাল মূর্তি এবং তার পাশে দেবী রাধার একটি ব্রোঞ্জ মূর্তি রয়েছে। এই মন্দিরে পালিত প্রধান উৎসবগুলির মধ্যে একটি হলো আমলা নবমী। উৎসবের সময় প্রচুর সংখ্যক ভক্ত এই মন্দিরে ভিড় করেন। এই বিশেষ উৎসব উপলক্ষে ভক্তদের দেবী রাধার চরণ স্পর্শ করার অনুমতি দেওয়া হয়। মন্দিরে অত্যন্ত উৎসাহের সাথে পালিত অন্যান্য উৎসবগুলি হলো জন্মাষ্টমী, রাধাষ্টমী এবং হোলি। এই মন্দিরটি বছরের সব দিনই খোলা থাকে, সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। মন্দিরটি পরিদর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আবার খুব শিগগিরই দেখা হবে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।